আপনারা কি মসজিদ করতে হবে, মসজিদ দেখে দিল খুশ হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জন্য জান্নাত দিবেন। বাস আমি দুটো কথা বলি, একটু লেখা রাখেন হিসাব, তখন আমি বলছি। তো যেই ফেরেশতা মানুষের জান কবজ করে ওই ফেরেশতার নাম কি? জোরে বলেন। আপনারা মনে হয় আমার পরে রায়গা আছেন খুব, এই নাকি যে কথা বলেন না। যেই ফেরেশতা মানুষের জান কবজ করে ফেরেশতার নাম কি? মালাকুল মউত বা আজরাইল। ওই ফেরেশতা যখন কোন ছোট বাচ্চার জান কবজ করে 10 বছর থেকে ছোটতে, এরকম দুনিয়াতে মেলায় ভাই আছে, মা আছে, যে 10 বছর থেকে নামতে নামতে বাচ্চা মারা গেছে, আছে না নেই? আছে। যখন ছোট বাচ্চার জান কবজ করে যখন ফেরেশতা চলে যান, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো জানছেন যে কার জান কবজ করে এলো। তবে ওই ফেরেশতা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন, রে আমার ফেরেশতা, কবজতুম ওয়ালাদ আবদি, আমার ওই ডোবাডাঙ্গি গ্রামের ওই মুমিন মুমিনার বান্দার ছেলের জান কবজ করে তুমি চলে আইলা, তার কলেজার টুকরাকে তুমি কবজ করে আইলে রে বান্দা, তার ছোট মাসুম বাচ্চার জান খানা তুমি কেড়ে নিয়ে চলে এলে রে বান্দা। এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ আমি জান কবজ করে আইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, মালাকুল মউত কে আজরাইল রে, যখন তুমি আমার ওই বান্দা বান্দের বেটার জান খান কবজ করো, বেটির জান খান যখন তুমি কবজ করো, ওই টাইমে ওই সময়তে আমার বান্দা বান্দি কি বলছো ফেরেশতারে একটু তুমি বলে দাও। এবার মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন তোমার ওই বান্দা বান্দের যখন ছেলে মেয়ের জান কবজ করি আল্লাহ জি, ওই সময়তে শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝলো, হাউমা করে কান্দিনি, চিৎকার করেনি, আর আল্লাহ তোমার বড়াই করছিল, তোমার হামদ বয়ান করছিল আল্লাহ। আর এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ দোয়াটা পড়েছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যাও রে বান্দা, যাও রে মালাকুল মউত, ওই আমার বান্দা বান্দের বেটার তুমি জান খান কবজ করেছো রে বান্দা, ওই আমার বান্দা বান্দের বেটার ছেলে মেয়ের জান কবজ করেছো। আমার বান্দা বান্দি কান্দেনি, সবর করেছে, দোয়া পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দের জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিলাম, এবং ওই ঘরের নাম আমি রেখে দিলাম বাইতুল হামদ। তো এ মায়েরা ভাইরা, ছোট বাচ্চা যদি মারা যায়, কান্দিয়েন না গে মা, কান্দিয়েন না ভাই, দোয়া করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়ে সবর করেন, তো আপনার জন্য আল্লাহ কোথায় ঘর বানাবেন? জোরে বলেন, জান্নাতের ভিতরে। আর যদি কান্না পাগল হয়ে যান, কত মা খালা ভাই এমনও আছেন, কান্না 2 দিন 3 দিন পর্যন্ত কান্না চোখ মুখকে লাল করে দিবে, লাখে পোটা আসে না তাই সুই করে সর্দি লাগিয়ে দিবে, দিয়ে তখন ওকে সবর দিবে, দিয়ে 2 দিন বাদ তখন বলবে যে আর কি কান্দা পাবো, আর তো কান্দা পাবো না, তখন সবর করবে। এরকম সবর হলো না খুব। কত মা খালা দাদি নানি এমন আছেন, আকবর মেম্বারের পরিবার, মাহাবুর মেম্বারের পরিবার 1000 টাকা দিলে লেখা রাখেন, বাস আর 2টা হাদিসের কথা বলবো, তখন বলবে যে আর কি সবর না করলে কি পাবো। কত মা খালা দাদি নানি এমন আছে যে ও জানে যে কেউ নানা দাদা ছেলে মেয়ে মারা গেলে কাঁদতে হয় না, সবর করবে। সাইড থেকে একটা মহিলা বলবে তখন, এর দিলটা কত পাথরটি মাগিরটি মরে গেছে, ওর বাপ কিংবা ছেলেটাতে চোখ দিয়ে 1 ফোঁটা পানি ঝরাই নে, ওর মনে হয়েছে যে মরেছে তো খুব ভালো হয়েছে, বলে না? জি না। আর একটু আগে চলেন, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে বসে আছেন। আপনারা ফজর নামাজ পড়েন, ইমাম সাহেব ফজর নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখ করে কি করে না? নবীজি ফজর নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখ করে বসলেন। বসা পর নবী বলছেন, বেলাল, ও আমার বেলাল। বেলাল দাঁড় হয়ে গেলেন। নবীজি কি বলছেন? আমি লাব্বাইক, এখানে হাজির আছি। এবার নবী বললেন, বেলাল একটু আমার পাঞ্জরে এসো বাবা, তোমাকে একটা কথা বলবো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাঞ্জরে এলেন। এবার নবীজি বেলালকে বললেন, ওরে আমার সাহাবী বেলাল,
বেলাল রে, ইসলাম কবুল করার পর, আমার প্রতি ঈমান আনা পর, ইসলামে ঢোকা পর, বেলাল তুমি জীবনে কোন এমন আমল করেছো বেলাল? আমি ওই আমলটার কারণে তোমাকে আমি রাতের বেলাতে দেখেছি যে আমি নবী জান্নাতে পিছনে পিছনে হাঁটি, আর বেলাল তোমাকে আমি দেখেছি জান্নাতের ভেতরে তুমি আগে আগে হাঁটো। বেলাল তুমি দুনিয়াতে কোন এমন আমল করেছো যে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে দেখেছি যে তুমি মনে হয় খড়ম পেয়ে দিয়ে, খড়ম বুঝেন তো, আগেকার মানুষরা খড়ম পেয়ে দিত, খড়ম পেয়ে দিয়ে বেলাল তুমি আগে আগে হাঁটছো আর আমি নবী পিছন থেকে হাঁটছি, তোমার খড়মের আওয়াজ তখন আমি দেখলাম যে বেলাল তুমি ওইটা জান্নাতের ভিতরে হাঁটছো। বেলাল তুমি বলবে না যে আমলটা কি করো? এরে আমার ভাইয়েরা মায়েরা খালাল শোনেন, এবারে বেলাল বলছেন আল্লাহর নবী গো, আমি আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আর আল্লাহর নবী গো রমজান মাসের আমি রোজা রাখি, তেলাওয়াত জিকির আজকার করে। আল্লাহ রাসূল বললেন বেলাল রে, এগুলা আমল রে বেলাল, তুমি সাইড থেকে পারাভিট থেকে কোন এমন আমল করো বেলাল, সেই আমলটার কথা বলো। ওই আমলটার পরে আল্লাহ এত রাজি হয়েছে, তোমার আমলটার প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন, ওই আমলটাতে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতে দান করেছেন। বেলাল রে, তুমি মনে করো বাবা দুনিয়াতে কোন তুমি এমন আমল করো? এ আমার ভাইয়েরা মায়েরা খালা শোনেন, এইবারে বেলাল বললেন নবী গো, জীবনে আমি কোন এরকম আমল করতে পারিনি নবী গো, কিন্তু জান্নাত লওয়ার আশাতে, জান্নাত পাওয়ার আশাতে এখন আমি ছোট্টখাট্টো আমল করেছি গো নবীজি। রাসূল বললেন বেলাল রে, কি আমল করো তুমি দয়া করে বলে দাও। এইবারে বেলাল বললেন নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, হয়তো বেলা 10টা বেজে গেল, বেলা 8টা বেজে গেল, বেলা 2টা বেজে গেল, কিংবা এশারের নামাজের পর আমি 10টার সময়তে পেশাব পায়খানা করতে উঠলাম, এবার নবী গো আমি দেখলাম আমি যখন আমার ওযু ভেঙে যায় আমি নতুন করে ওযু করি, নামাজের টাইম থাক কিংবা নাই থাক, এবার নতুন করে ওযু করে আমি ঘরের ভিতরে যাই না, আমি যখন যখন ওযু করি, ওযু করার পর মসজিদের দিকে রওনা হয়ে যাই, মসজিদে আমি চলে যাই, আর মসজিদে যাওয়ার পর আমি 2 রাকাত করে আমি নামাজ পড়ি। আল্লাহ রাসূল গো বেলা 8টার সময়তে 10টার সময়তে যদি আমি ওযু করি, নামাজের টাইম কিন্তু এখনো হয়নি, আমি আল্লাহকে বলি মাবুদ রে, আমার ওযু ভেঙে গেছে, নতুন করে আমি ওযু করলাম, ওযু করার পর আমি মসজিদের ভিতরে চলে যাই, আর মসজিদে যাওয়ার পর আমি নফল 2 রাকাত আমি নামাজ আদায় করে, এই মতো আল্লাহর নবী গো আমার নামাজের যখন টাইম হোক কিংবা নাই হোক, যখন যখন নতুন করে ওযু করি তখন তখন 2 রাকাত করে আমি মসজিদে নামাজ পড়ে। এবারে নবী বললেন বেলাল রে, তোমার এই আমলটাতে এত আল্লাহ খুশি হয়েছেন, তোমার আমলটাতে এত আল্লাহ রাজি হয়েছেন, এই আমলটার কারণে তোমাকে আমি জান্নাতের ভেতরে ঘুরতে দেখলাম। নারে তাকবীর! তাহলে একটা আমল শিখলেন।